হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা লেটেস্ট নেক্সট.জেএস ইনস্টল করবেন আপনাদের উইন্ডোজ মেশিনে। ঠিক আছে, সো আসলে এটা খুবই সহজ। তারপরে যারা পারেন না এই ভিডিওটা তাদের জন্যই বানাচ্ছি। সো আপনারা জানেন যে আমাদের একটা প্রজেক্ট করতে হলে সবার আগে কী করতে হয়, সবার আগে অবশ্যই আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো আমি ডেস্কটপের মধ্যে এই ফোল্ডার ক্রিয়েট করে ফেলি। সিম্পল দিলাম, নেক্সট দিলাম। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের প্রজেক্ট ডিরেক্টরি। ঠিক আছে, মানে আমাদের প্রজেক্ট ফোল্ডার এটা। আচ্ছা, এখন এই প্রজেক্ট ফোল্ডারটা আমরা অনেকভাবে ওপেন করতে পারি। ঠিক আছে, আমরা প্রথমে এডিটরের মধ্যে যাইতে পারি, তারপরে ওপেন করতে পারি। ঠিক আছে, তারপরে এই ফোল্ডারের মধ্যে যাইতে পারি। বাট আরেকটা ভাবেও যাওয়া যায়। ঠিক আছে, সেটা কীভাবে যাওয়া যায়? তো এই ফোল্ডারটা আমি সরাসরি আমাদের কোড এডিটর ওপেন করে ফেলবো, জাস্ট ছোট্ট একটা কমান্ডের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা এখন আপনারা যদি ভিএস কোড ব্যবহার করেন সেই ক্ষেত্রে আলাদা হিসাব। যদি আপনারা ভিএস কোড কেউ ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনারা জাস্ট কোড তারপরে ডট তারপরে জাস্ট ইন্টারপ্রেস করবেন, আপনাদের কোডের মধ্যে ওপেন হয়ে যাবে। বাট আমি উইন্ডসার্ভ এডিটর ব্যবহার করি, এই জন্য আমার সিস্টেমটা আলাদা। আপনারা যদি করেন তো আপনাদের ওই সিস্টেমে আপনারা ওপেন করতে পারবেন সরাসরি। সো আমি লিখে ফেলি এই যে উইন্ডসার্ভ ডট, এবার আমি ইন্টারপ্রেস করলাম। ঠিক আছে, তো আমার এই ফোল্ডারটি আমাদের এডিটর ওপেন হয়ে গেল। ঠিক আছে, তো আমাদের টার্মিনাল আর লাগবে না, এই ফোল্ডারটা আপাতত আর লাগবে না। আচ্ছা, এবার আমাদের দেখতে হবে কিভাবে আমরা নেক্সট.জেএসটা ইনস্টল করতে পারি, তাই না? আচ্ছা, তো তার জন্য আমরা গুগল ক্রোমে চলে যাই এবং সার্চ দিব নেক্সট.জেএস। এই যে প্রথমে চলে এসেছে নেক্সট.জেএস এর অফিসিয়াল ওয়েবসাইট। সো জাস্ট ওপেন। আচ্ছা, তো প্রত্যেকটা জিনিসেরই ডকুমেন্টেশন থাকে। ঠিক আছে, তো নেক্সট.জেএস এর বেলাও কিন্তু তা অবশ্যই আছে। তো এখন গেট স্টার্টেড আমরা দিব, তারপরে সিম্পল কিভাবে ইনস্টল করতে হবে এখানে কিন্তু সব কিছু দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আমরা ইনস্টল মেনুতে ক্লিক করার পরে সো অটোমেটিক ইনস্টলেশন। ঠিক আছে, খুবই সহজ। সিম্পলি আমরা এই কমান্ডটাকে কপি করব, এখান থেকে এভাবে কপি করতে পারি, আবার এখানে ক্লিক করলেও কপি হয়ে যাবে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা আমাদের কোড এডিটরে চলে আসছি। এখন আমাদের কোড এডিটরে টার্মিনাল ওপেন করতে হবে। তো টার্মিনাল আমরা অনেকভাবে ওপেন করতে পারি। ঠিক আছে, এই যে টার্মিনালে ক্লিক করে নিউ টার্মিনালে ক্লিক করতে পারি। তারপরে আবার কিবোর্ড শর্টকাট আছে। ঠিক আছে, কিবোর্ড শর্টকাট আছে, বাট আমার সব থেকে ভালো লাগে আমি জাস্ট এখানে ক্লিক করলে চলে আসবে। ঠিক আছে, এখানে ক্লিক করলে টার্মিনাল চলে আসবে। এই যে টার্মিনাল চলে আসছে। ঠিক আছে, এখন আমরা জাস্ট আমাদের যে কমান্ডটা আমরা কপি করে নিয়ে আসছি সেটা এখানে দুইভাবে আমরা পেস্ট করতে পারবো। এক কন্ট্রোল ভি চাপলে এখানে পেস্ট হয়ে যাবে, আর একটা মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে পেস্ট হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যে আমরা ফোল্ডারটা ক্রিয়েট করেছি নেক্সট, সো এই ফোল্ডারের মধ্যে আমরা প্রজেক্টটি ইনস্টল করব। তো তার জন্য সিম্পলি ডট স্ল্যাশ, ঠিক আছে, ডট স্ল্যাশ এটা দিয়ে দিব। এটা দিয়ে দিলে কি হবে, আমাদের এই ফোল্ডারের মধ্যে সিম্পলি এটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। সো তারপরে আমরা ইন্টার প্রেস করলাম, তো একটু ওয়েট করবেন। সো এখন কি বলতেছে, উড ইউ লাইক টু ইউজ টাইপস্ক্রিপ্ট, আপনি কি টাইপস্ক্রিপ্ট ব্যবহার করতে চান? সো অবশ্যই আমি টাইপস্ক্রিপ্ট ব্যবহার করতে চাই আমার প্রজেক্টের মধ্যে। ঠিক আছে, তো আমি যেটা ইনস্টল করা দেখাচ্ছি আপনাদের টাইপস্ক্রিপ্টের সাথে। আপনারা যদি চান যে টাইপস্ক্রিপ্ট ব্যবহার করবেন না, তাহলে জাস্ট আপনারা কিবোর্ডের এই যে অ্যারো কি আছে, লেফট রাইট কি ক্লিক করে আপনারা এটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো আমি সিম্পলি আমি চাই যে আমি টাইপস্ক্রিপ্টের সাথে ইনস্টল করব নেক্সট.জেএস। সো আমরা ইন্টার প্রেস করলাম। আচ্ছা, এখন বলতেছে আপনি কি ইএসলিন ব্যবহার করতে চান আপনার প্রজেক্টের মধ্যে। ইএসলিন একেবারে সরাসরি অনেক এরর আছে যেগুলো ইএসলিন ধরে দেয়, অনেক সুন্দর একটা জিনিস। তো এটা আসলে ব্যবহার করতে চাই। আচ্ছা, এবার বলতেছে টেলউইন সিএসএস ব্যবহার করতে চান কি না। তো টেলউইন সিএসএস আপনারা সবাই জানেন, যারা প্রোগ্রামিংয়ের সাথে জড়িত আছেন আর ফ্রন্ট এন্ডের সাথে যারা আছেন তারা তো অবশ্যই জানেন টেলউইন সিএসএস কী জিনিস। খুবই সুন্দর একটা জিনিস, খুবই সুন্দর সিএসএস লাইব্রেরি। তো অবশ্যই আমরা চাই এটা ইউজ করতে, ইউজ দিব। আচ্ছা, এসআরসি ডিরেক্টরি। ঠিক আছে, এসআরসি ডিরেক্টরিটা
আপনি কি এসআরসি ডিরেক্টরিটা আপনার প্রজেক্টের মধ্যে চান নাকি চান না? তো এসআরসি ফোল্ডারটা অবশ্যই দরকার, কারণ হচ্ছে এসআরসি ফোল্ডারটা থাকলে সুন্দর একটা প্রজেক্টে স্ট্রাকচার হয়। যেমন আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আমি আচ্ছা একটা প্রজেক্ট ওপেন করি অন্য একটা এডিটরে, সিম্পল আপনাদেরকে একটু দেখানোর জন্য। আসলে এই যে এটাই হচ্ছে আমাদের সেই এসআরসি ফোল্ডার, ঠিক আছে। তো আমাদের এসআরসি ফোল্ডারের মধ্যে মনে করেন হচ্ছে সমস্ত কিছুই আছে, ঠিক আছে। অ্যাপ আছে, তারপরে এখানে এটার মধ্যে কিছু ইমেজ আছে, তারপরে কম্পোনেন্টস, এটার মধ্যে কম্পোনেন্টস আছে, তারপরে আমাদের হেল্পার ফাংশন আছে, কিছু হেল্পার ফাইল, ঠিক আছে, লাইক লিভ। তো এই জিনিসগুলা সুন্দরভাবে এসআরসি ফোল্ডারের মধ্যে আমরা রেখেছি, ঠিক আছে। যদি আমরা এসআরসি ফোল্ডারটা ইয়েস দেই তাহলে থাকবে, আর অন্যথায় এসআরসি ফোল্ডারটা থাকবে না। আপনাদের সরাসরি দেখা যাচ্ছে অ্যাপ, তারপরে হচ্ছে ইমেজ, তারপরে হচ্ছে কম্পোনেন্টস, লিভ, সব কিছু থাকবে একেবারে মানে বাইরে, ঠিক আছে, একেবারে বাইরে থাকবে। তো আমার কাছে মনে হয় যে বাইরে না থেকে একটা ফোল্ডারের মধ্যে থাকলে প্রজেক্টটা অনেক সুন্দর হয়, এটাই আমার কাছে মনে হয়। তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা এসআরসি ফোল্ডার ব্যবহার করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন, ঠিক আছে। আচ্ছা গুড। তো হচ্ছে আমরা আবার চলে আসি এখানে। তো আমরা অবশ্যই আমরা ইয়েস দিব। আচ্ছা, তো বলতেছে যে উড ইউ লাইক টু ইউজ অ্যাপ রাউটার। আসলে নেক্সট.js-এর মধ্যে দুইটা রাউটিং সিস্টেম আছে, ঠিক আছে। একটা হচ্ছে পেজ রাউটিং সিস্টেম আর একটা হচ্ছে অ্যাপ রাউটিং সিস্টেম। তো অ্যাপ রাউটিং সিস্টেমটা খুবই ভালো, তো আমরা চাই এটাই, ঠিক আছে। আচ্ছা, এখন বলতেছে উড ইউ লাইক টু ইউজ টুরবো প্যাক। এই টুরবো প্যাকটা হচ্ছে খুবই পাওয়ারফুল একটা প্লাগ ইন, বর্তমান নেক্সট.js 15-এর সাথে দিয়েছে। এটা হচ্ছে আসলে ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুবই উপকারী, ঠিক আছে। মানে ছোট্ট ইরোরও মানে ধরে দিবে, সেটা আপনি সাথে সাথে ঠিক করে ফেলতে পারবেন। তো অবশ্যই আমি চাই এটা। আচ্ছা, ইম্পোর্ট এলিয়াস। তো ইম্পোর্ট এলিয়াসটা আসলে কি, চলেন এবার ইম্পোর্ট এলিয়াসটা একটু আপনাদেরকে বুঝিয়ে দিই। আবার আমরা এই প্রজেক্টের মধ্যে যাই। তো সিম্পল, আমরা হচ্ছে একটা কিছু ওপেন করি, লাইক কি ওপেন করা যায় আসলে, নেভার এখানে একটু আছে, লাইক আমি আপনাদেরকে এটা দিয়েই বোঝাই, ঠিক আছে। এই যে এখন মনে করেন আপনি দেখেন প্রথমে কম্পোনেন্ট, তারপরে জিম, তারপরে নেভার, তার মধ্যে এই ফাইলগুলো আছে। আচ্ছা, আপনি এখন এইখান থেকে চাচ্ছেন সরাসরি এই যে ইউআই ফোল্ডারটা অ্যাক্সেস নিতে। এখন আপনি কিভাবে নেবেন? এখন আপনি একভাবে নিতে পারেন, যে এইভাবে আপনি নিতে পারেন, লাইক এমন করে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, লাইক এভাবে নিতে পারেন, ডট এইভাবে, ঠিক আছে। আপনারা ব্যাক যাইতে পারেন, ওকে, এভাবে আপনারা ব্যাক অবশ্যই যাইতে পারেন। কিন্তু এইখানে এইভাবে গেলে অনেক ঝামেলা। তো আপনারা কিন্তু একবারেই কিন্তু এটা সহজে পারবেন। সেটা কিভাবে দেখেন, আপনারা চাচ্ছেন যে এই যে ইউআই ফোল্ডারটাতে অ্যাক্সেস নিতে, তখন কি করবেন? জাস্ট আপনারা হচ্ছে লাইক এখানে আপনারা দিবেন, তারপরে স্ল্যাশ দিবেন, সরাসরি এই যে সোর্স ফোল্ডারের মধ্যে চলে গেলেন। তারপর আপনাদের যেটা ভালো লাগে আপনারা হচ্ছে সেইখানে আপনারা চলে গেলেন। তো কম্পোনেন্টস, তারপর হচ্ছে যদি আপনাদের যেইখানে যাইতে ভালো লাগে, তো জিম লাইক দ্যাট, তারপরে আবার নেভারের মধ্যে গেলাম, তারপরে আবার স্ল্যাশ দিলাম, এখানে কোন ফাইলগুলো আছে সেইগুলো আমরা দিতে পারলাম, লাইক লোগো হিয়ার, ঠিক আছে, এখানে আমরা দিতে পারলাম। তো এটাকেই বলা হয় ইম্পোর্ট এলিয়াস। আশা করি আমি বোঝাতে পারছি। চলে যাই। তো অবশ্যই আমরা হচ্ছে আমরা ডিফল্টভাবে এটা যেমন আছে তেমনই রাখতে চাই, আমরা এটা কাস্টমাইজ করতে চাই না। নোতে আমরা ইন্টারফেস করতে চাই, ওকে। সো এবার হচ্ছে একটুখানি আপনাদের লোডিং নিবে এটা, ঠিক আছে। তারপরে এটা আস্তে আস্তে ইনস্টল হয়ে যাবে, কিছুক্ষণ সময় লাগে, 2-1 মিনিট সময় লাগবে। আপনাদের ইন্টারনেট স্পিডের উপরে এটা ডিপেন্ড করবে, ঠিক আছে। তো ইনস্টল হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি ইনস্টল হওয়ার পরে আর কি। সো আমি এটা ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। এই যে আমাদের নেক্সট.js হচ্ছে ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের টার্মিনালটা ক্লিয়ার করার দরকার। তো উইন্ডোজ টার্মিনাল ক্লিয়ার করা খুবই সহজ, জাস্ট CLS দিবেন, তারপরে প্রেস ইন্টার ক্লিক করবেন, ব্যাস
আচ্ছা, এবার হচ্ছে আমাদের নেক্সট.js-টা কেমনে রান করতে হয়। এটা কিন্তু রিয়াক্ট না, রিয়াক্টে হচ্ছে ইয়ার্ন অথবা npm রান স্টার্ট দিতে হয়, বাট নেক্সট.js-এ কী করতে হয়, npm রান dev দিতে হয়, ঠিক আছে। আর আপনারা যদি ইয়ার্ন ব্যবহার করেন তাহলে জাস্ট ইয়ার্ন dev দিবেন, দিয়ে জাস্ট ইন্টার প্রেস করবেন। সো একটু অল্প একটু সময় নিবে। আচ্ছা আচ্ছা, আপনারা হচ্ছে সিম্পলি এখন কি করবেন, কিবোর্ডের কন্ট্রোল কি টিপ দিয়ে ধরবেন, তারপরে এখানে জাস্ট ক্লিক করবেন একটা, ঠিক আছে, কন্ট্রোল প্লাস ক্লিক, দেন এই যে ওপেন হয়ে গেছে, ঠিক আছে। সো আমাদের নেক্সট.js হয়ে গেছে। আমরা জাস্ট একটুখানি আমরা ই করে দিতে পারি। ওকে, জাস্ট আমরা এখানে সব কিছু মুছে ফেলতেছি, আমরা এখানে সব কিছু মুছে ফেললাম, তারপরে লাইক ডিভ দিলাম, দেওয়ার পরে এই আমি সরি আসলে আমরা হেড ব্যবহার করতে চাচ্ছি না, আমি চাচ্ছি h2 ট্যাগ ব্যবহার করতে। হ্যালো বাংলাদেশ না, হ্যালো ডেভ সিটি, সেটা এখানে চলে আসছে। সো এখানে একটু হালকা একটু মজা করে দিই, ক্লাস নেম h স্ক্রিন দিয়ে দিলাম, এটা ফুল দিয়ে দিলাম, তারপরে ডাবল স্ক্রিন দিয়ে দিলাম, ফিলেক্স, তারপরে জাস্টিফাই সেন্টার, আইটেম সেন্টার, সেটা মাঝখানে চলে আসলো। এখন আমরা এখানে একটু বড় করে দিই, টেক্সট 3 এক্সেল or 5 এক্সেল, 5 এক্সেল, আচ্ছা, ফন্ট বোল্ড, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা নেক্সট.js ইনস্টল করবেন। আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি যত সহজে আপনাদেরকে বোঝানো যায়। সো অবশ্যই যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও বানাইতে একটু ভালো লাগবে আর কি। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।